কোরআনের এই আয়াতগুলো আমার বের করতে, এই আলোচনাগুলো সাজাতে আমার বছরের পর বছর সময় লেগেছে। এটা কি একদিনই আলোচনা সাজাই ফেলছি আমি? একদিন এটা কি বুখারী শরীফ মুখস্থ করে আলোচনা করলেন এমনটা তো নয়। এটা আপনাকে এই আলোচনা সাজাতে, আমার এই আলোচনা গুছাতে, আমার কি হবে আমাদের সামনে, এ বিষয়ে সাজাতে সময় লাগছে না আমার। অনেক কষ্টের পরে এখানে কথা বলতে, সিরিয়াল টু সিরিয়াল, এক আয়াত থেকে আরেক আয়াত, আয়াত থেকে হাদিস, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লামা সাইদী সাহেব যেমন তাফসীর করতেন, এটাকে বলা হয় তাফসীর। আলহামদুলিল্লাহ, রাজশাহীর মানুষেরা আপনার তাফসীর পুরা বাংলাদেশ সবচেয়ে বেশি, রাজশাহী উত্তরবঙ্গে বিশেষ করে এদিকের মানুষ খুবই তাফসীর প্রেমী। কিন্তু এই যে মাহফিলটা আপনারা বসছেন, সেই শুরু থেকে কথা বলতেছেন, আমি এই জন্যে আলোচনার শুরুতে আমি আলোচনা শুরু করি না এখন, আমার মূল আলোচনা এখনো শুরু করি না। আমি কেন বলতেছি যে চুপ থাকেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রহমত নাজিল হবে কখন? আল্লাহ বলছে যখন কোরআনের আলোচনা যখন চুপ করে তো মনোযোগ দিয়ে শুনবা। আর এর মাঝখানে যখন কেউ কথা বলে, হাসাহাসি করে, তখন দেমাগ আর সেই ওয়াজের দিকে থাকে না। এখানে আমি এই কথা যেগুলো বললাম এগুলো মুখস্থ করে এগুলা বলার উদ্দেশ্য এখন ছিল না, কিন্তু আল্লাহ পাক এগুলো মুখ দিয়ে বের করতেছে এই জন্য, যাতে করে আপনাদেরকে একটু মনোযোগ, একটু আকর্ষণ করে পর্যন্ত আলোচনাটা শুরু করতে পারি। তা নাহলে আপনার আলোচনাকে লাভ কি? আল্লাহ নবী দেখলেন একটু নামাজ পড়লেন, নই বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। লোকটা আবার নামাজ পড়লেন, নই বলেন এই তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ো, নই বল তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ 3বার পড়তে বললেন, আমি বারবার পড়ি আর আপনি শুধু বলেন যে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, কি প্রবলেম, কি সমস্যা, এটা যদি বলতেন তাহলে নামাজটা আসলে সুন্দর করে পড়তে পারতাম। নবীজি বলছেন এবার তোমাকে আমি বলবো, তুমি যেভাবে তাড়াহুড়ো শুরু করছো তো নামাজ হয় না, তোমাকে আমি বলবো, তবে এতক্ষণ তুমি জানার আগ্রহ তোমার ছিল না, তাই আমি তোমার বলি নাই। জানার আগ্রহ ছিল না বিদায় নবীজি এতক্ষণ বলে নাই, বলছে পড়ো। নবীজি দেখতে চাচ্ছিলেন যে তার জানার আগ্রহ আছে কিনা, সে জানার জন্য আসে কিনা। যখন 3বার বলার পরে সে জানার জন্য আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন কিভাবে জানবো। আরে কোরআন সুন্নাহ শেখার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই। এত বড় একটা মাহফিল, কত কষ্ট মাসের পর মাস করা হয়েছে, যদি আলোচনা শুনে আমি আপনি চলে যাই, অর্ধেকই তো মাদ্রাসার তালেবুল ইলম, বাকি যারা আছেন বাহিরে তারা যদি একটু দয়া করে শোনেন, তাহলে এটা মাদ্রাসার জন্য, এটা আপনাদের নিজেদের জন্য লাভ হবে, মাদ্রাসার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য লাভ হবে, কবরে যাওয়ার পরে লাভ হবে, আখিরাতে লাভ হবে। এবার আসুন আমরা আলোচনায় ঢুকে যাই, আলোচনায় প্রবেশ করি। আলোচনার শুরুতেই সূরা রহমানের আয়াতগুলো আমরা শয়তানের প্রবঞ্চনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমার সাথে আয়াতগুলো পড়েন, এরপরে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان। কোন সূরা? কোরআন শরীফে প্রত্যেকটা জিনিসে একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের সৌন্দর্য হচ্ছে সূরা রহমান। কোরআন শরীফের সৌন্দর্য কোন সূরা? এই সূরায় 31 বার যে আয়াতটা আসছে, কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আছে অস্বীকার করার? এই যে বসে আছি, কার নিয়ামত? চোখ দিয়ে দেখতেছি, কার নিয়ামত? কান দিয়ে শুনতেছি, কার নিয়ামত? কথা বলতেছি, তাও কার নিয়ামত? এই মুহূর্তে নিঃশ্বাস, এই মুহূর্তে রূহ বের হয়ে যাবে, আর বসে থাকার কোনো সুযোগ, শোনার কোনো সুযোগ, বলার কোনো সুযোগ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, আমার নিয়ামতের ভিতর তোমরা ডুবে আছো। সুতরাং লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো। এই সূরা রহমান, যে সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা তোমরা খুশি? বাড়ি গাড়ি নারী হোর গিলমান কত কিছু দিলাম, তোমরা খুশি? জান্নাতীরা সবাই এক স্তরের হবে না। জান্নাতের সবচেয়ে উঁচু স্তর জান্নাতুল ফিরদাউস, সেখানে যারা থাকবে, নবীরা থাকবে, আল্লাহর ওলিগণ থাকবে,
সবাই চুপ করে থাকলেও নবীগণ অলিগণ যেই কথাটা বলবেন, দুনিয়ায় থাকাকালীন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখে করব, জান্নাতে যদি আমি আব্দুল কাদের জিলানী নাও যেতে পারি, যদি তোমার দিদার আমি আব্দুল কাদের জিলানীর নসিব হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন প্রশ্ন করবেন, জান্নাতীরা রে তোমার কি চাও, তোমরা কি খুশি না বেজার? জান্নাতীরা ওই কথা বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় হাম তুঝসে দেখা করো, আরজু হ্যায় হাম তুঝসে দেখা করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রাতের আমের ঘুমকে হারাম করে দিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিলাম, শুধুমাত্র জান্নাতের আশায় নয়, তোমার দেখার আশায় জান্নাতে এসেছি। যতক্ষণ পর্যন্ত না তোমার দেখব, ততক্ষণ পর্যন্ত আমাদের কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। অতঃপর অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের এরকম একটা মাহফিল আয়োজন করবেন, জান্নাতে পৃথিবীর আর কোনো মাহফিল হবে না, কোনো নাট্যমঞ্চ হবে না, কোনো গানের প্রোগ্রাম, ওইগুলো দুনিয়ার এই সমস্ত প্রোগ্রাম হবে না। প্রোগ্রাম হবে কোরআনের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? এরকম কোরআনের মাহফিল হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবে, শত শত বছর চলে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এরপরে তিলাওয়াত শেষ হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি আরো মজার কোরআন তিলাওয়াত শুনতে চাও? জান্নাতে বলবে, হ্যাঁ আরো মজা। আরো মজা আবার কেমনে হয়? আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা রে দাউদ নবী কোরআন তিলাওয়াত করেছেন, দাউদ নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছিলাম। আজকে আমার বন্ধু আমার হাবিব প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনায় দিবে। নবীজি তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতে শত শত বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত শেষ করতে বললে পরে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শেষ হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে আরো মজার কোরআন তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আরো মজাও আছে, এর চেয়ে মজাও আরো হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছো, আমার হাবিব আমার বন্ধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহর কণ্ঠে তো এখনো কোরআন তেলাওয়াত শুনো নাই। ও জান্নাতীরা, যে আল্লাহর জন্য তো পাগল ছিল রে জান্নাতীরা, যে আল্লাহর জন্য আরামের ঘুম হারাম করেছো, যে আল্লাহর জন্য সুদ ঘুষ খাও নাই, যে আল্লাহর জন্য তোমরা হারাম ছেড়েছো, যে আল্লাহর জন্য কুলিগিরি করেছো, যে আল্লাহর জন্য হালালের পথ বেছে নিয়েছো, যে আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছো, যে আল্লাহর জন্য জীবন দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের কণ্ঠে আজকে সূরা রহমান তেলাওয়াত করে শোনায় দেব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ পড়বেন আনার রহমান। তোমরা পড়েছ আর রহমান, রহমান তিনি, আনা আমি। খালি শুনছো রহিম, আনা আমি। শুনছো গফফার, আনা গফফার আমি গফফার। শুনছো সাত্তার, আনা সাত্তার আমি সাত্তার। আল্লাহু আকবার বল। সেদিন যে কি মজা হবে,
সেই স্বাদ যে কি হবে, সেই ভালো লাগা যে কি পরিমাণ ভালো লাগা হবে, ওইটা যার ভিতরে আল্লাহর মহব্বত নেই সে বুঝবে না। আর সেই দিন আসার আগ পর্যন্ত ওয়াজ করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা ওয়াজ শুনে বুঝবেন না সেদিন কি মজা হবে। এটা কাঁচামরিচ জাল না মিঠা, ওইটা কাঁচামরিচ না খাওয়াইলে বোঝানো যায় না। ঠিক না? ঠিক বলেন। কাঁচামরিচ জাল, খুব ওয়াজ করলাম, আপনি জীবনে কাঁচামরিচ খান নাই, আপনি জাল আমার জিনিসটা কি? আপনি আসলেন, এই ধরেন একটা কামড় দেন, ঝাল একটা মরিচ আপনার দিয়ে দিলাম। একটা কামরাঙ্গা মরিচ আছে আমাদের দেশে, আপনার দেশে আছে নাকি? হ্যাঁ, ওই মরিচটা খাওয়াই দিলাম, দেখবেন খালি কথা নাই, খালি ঠিক না বে ঠিক? হুহাটা কি? এই ফুফাটা মানে হইলো ঝাল। কি ঝাল? এই ঝাল মানে এবার বুঝছেন আপনি। এই কাঁচামরিচ না খেলে যেমন ঝাল বোঝা যায় না, রসগোল্লা না খেলে যেমন রসগোল্লার মজা বোঝা যায় না, আল্লাহর দিদার নসিব না হওয়া পর্যন্ত, জান্নাতের ভেতরে আল্লাহর কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত বোঝা যাবে না আল্লাহর তেলাওয়াত কত মধুর হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন আমাদেরকে তোমার সেই কোরআনের মাহফিল আমাদেরকে জায়গা করে দিও, পড়ে না আমিন। এতক্ষণ বললাম কেন? সূরা রহমান, যেই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করবে ওই সূরাটার দাম আছে না নাই? এবারে শুনে এই সূরার ভিতরে কেন আমি সূরা বললাম মাদ্রাসার এই প্রোগ্রামে, এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ বললেন 31 বার আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর সূরা রহমানের ভিতরে আল্লাহ পাকের অসংখ্য দুনিয়া এবং আখিরাতের জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করেছেন। তবে আল্লাহ রাব্বুল আমিন বললেন আমার যত নিয়ামত আছে সবচেয়ে দামি নিয়ামত কি? আমার নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে প্রথমেই সেই নিয়ামতের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন, যত নিয়ামত আছে সব নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আমিন এক পাশে রেখে দিলাম। সবচেয়ে দামি নিয়ামত তোমাদেরকে কি আমি আল্লাহ বলে দেব না? অবশ্যই বলে দেব। আমি আল্লাহর পরিচয়ের সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন প্রথমেই তোমাদেরকে বলে দিলাম সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি বলেন?